সিরাজগঞ্জে যাব। সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন আমাদের জন্য। রুবেল, আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু জায়গা ঘুরে আসলাম, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলাম। যেমনটি দেখলাম যে কয়েকজনই শেষ দিকে এসে প্রতিপক্ষকে নিয়ে আচরণবিধি লঙ্ঘন করছে ধরনের অভিযোগও করছে। সেই হিসেবে সিরাজগঞ্জে আপনি নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি আসলে কতটা মেনে চলছে সব প্রার্থীরা? বৃষ্টি ইতিমধ্যে আসলে সিরাজগঞ্জের 6টি আসনে কিন্তু নির্বাচনে যে প্রচার সেটা কিন্তু ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমি এখন রয়েছি সিরাজগঞ্জ 5 আসনে। এখানে বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন আলহাজ আলী আলম, তার একটি নির্বাচনী জনসভায়, সেই জনসভায় কিন্তু আসলে দুপুরের পর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। আসলে এর মধ্যে কিন্তু সেই তার জনসভাটি শুরু করেছেন। এখন মূলত বক্তব্য রাখছেন এখানকার যিনি প্রার্থী রয়েছেন আলহাজ আলী আলম, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। তিনি কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার। আজকে দুপুর থেকেই শুনলাম এবং কিছুক্ষণ আগে তিনি প্রতিশ্রুতি দিলেন তাঁত শিল্পের সমৃদ্ধি ভরা এই বেলকুচি উপজেলা, এই বেলকুচি উপজেলা তাঁত শিল্পকে তিনি জাগ্রত করবেন এবং এই অঞ্চলে কৃষিকে জাগ্রত করবেন। তাঁত শিল্পের যে সমস্যাগুলো রয়েছে, আন্তর্জাতিক মানের কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি করার সেটি করবেন। একই সাথে তার আরেকটি উপজেলা রয়েছে চৌহালি উপজেলা। সেই চৌহালি উপজেলা নদী ভাঙন কবলিত একটি উপজেলা। সেই চৌহালিকে মূলত তিনি নদী ভাঙন থেকে রক্ষা করতে তার যা যা করণীয় দরকার সেটা করবেন। কারণ চৌহালি উপজেলা ইতিমধ্যেই প্রায় 78 ভাগ কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাত্র 22 ভাগ নিয়ে এখন চৌহালি উপজেলা রয়েছে। সেই চৌহালিকে রক্ষার জন্য, সেই 22 ভাগ রক্ষার জন্য তার যা করণীয় সেটা করবেন এবং একসাথে কিন্তু তিনি এই তাঁত শিল্পের সমৃদ্ধ বেলকুচি এবং চৌহালি দুটি উপজেলার যে উন্নয়ন, সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এই জনসভায়। অর্থাৎ এই জনসভায় মানুষ তার প্রতিশ্রুতি ঢালি নিচ্ছেন এবং নির্বাচনের পর মূলত এগুলো বুঝে নেবেন। আমরা কিন্তু বলছি এখানকার যারা ভোটার রয়েছে। শুনছিলাম আমরা সেটিও। ধন্যবাদ অনেক রুবেল।